মোগল সাম্রাজ্যের প্রায় ২০০ বছরের পুরনো শেরপুরের ঘাগরা লস্কর খানবাড়ি জামে মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। স্থাপত্যকলার অনুপম নিদর্শন ঐতিহাসিক এ খানবাড়ি মসজিদটি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগরা লস্কর গ্রামে অবস্থিত। তাই কালের আবর্তে এ মসজিদের নাম ঘাগরা লস্কর খান মসজিদ হিসেবেই পরিচিত লাভ করেছে। মসজিদের গায়ে বর্তমানে যেসব নিদর্শন পাওয়া গেছে সে অনুসারে ধারণা করা হয় বক্সার বিদ্রোহীদের নেতা হিরঙ্গী খাঁর বিদ্রোহের সময় মসজিদটি নির্মিত হয়েছিল। আজিমুল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন বলে অনুমান করা হয়। মসজিদটির দরজার উপর মূল্যবান কোষ্ঠী পাথরের উপর খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে, যেটা হিজরি ১২২৮ বা ইংরেজি ১৮০৮ সাল। মসজিদটির গঠন পদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্প সমৃদ্ধ ও সুদৃশ্য। এর ভিতরে রয়েছে দুটো সুদৃঢ় খিলান। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই সমান। এর ভিতরের অংশ ৩০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ বিশিষ্ট। মসজিদের মধ্যখানে বড় গম্বুজের চারপাশে ঘিরে ছোট বড় ১০টি মিনার রয়েছে। এর মধ্যে চার কোণায় রয়েছে ৪টি। মসজিদের দরজা রয়েছে মাত্র ১টি। ভেতরে মেহরাব ও দেয়ালে অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। মসজিদের ভিতর ইমামবাদে ৩টি কাতারে ১২ জন করে মোট ৩৬ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদের বাইরের অংশে অর্থাৎ বারান্দায় আরও প্রায় অর্ধশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভিতর দেয়ালের গাঁথুনি ৪ ফুট, যা চুন ও সুরকি দিয়ে গাঁথা। তৎকালীন খানবাড়ির লোকজন এবং গ্রামের আরও অনেকেই ৫৮ শতক জায়গার উপর মসজিদটি ওয়াকফ করে দেন। এর মধ্যে মসজিদটির মূল ভবন ও বারান্দা বা বর্ধিত জায়গা রয়েছে ১৭ শতকের উপর এবং ৪১ শতক জমির উপর রয়েছে কবরস্থান। প্রায় ১৮ বছর আগে জাতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু একজন কেয়ারটেকার নিয়োগ, একটি সতর্কবাণী লাগানো ও দায়সারাভাবে বছরে একবার রং করা ছাড়া আর কোনো ভূমিকা পালন করেননি। মসজিদটির করুণ অবস্থায় দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে কালের সাক্ষী হয়ে থাকা এই নিদর্শন হয়তো নীরবে হারিয়ে যাবে।